হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হলো এঁচোড়ের তরকারি। তো আমি কিভাবে বাড়িতে এঁচোড় রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তার জন্য আমি এঁচোড়টা ভালো করে কেটে নিয়েছি, আর এঁচোড়ের সাথে আমি একটুখানি আলু দেবো, সেই আলুটাও কেটে নিয়েছি। এরপর আমি বাটিতে গরম জল চাপিয়ে সেই বাটির মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য নুন দিচ্ছি। তারপর আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা একটুখানি আমি সিদ্ধ করে নেব। তো এঁচোড়টা আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওই তেলের মধ্যে আমি এঁচোড়ের আলুটা ভালো করে ভেজে নেব। তো আলুটা আমি দিয়ে দিচ্ছি, আর আলুর সাথে একটুখানি নুন দেব আর একটুখানি হলুদ দেব। এরপর আমি আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, কারণ এঁচোড়ের তরকারি একটু ভালো করে না করলে ভালো লাগে না। সেই জন্য এঁচোড়ের তরকারি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নেব। তো আলুগুলো আমি তুলে নিচ্ছি। এরপর আমি এই তেলের সাথে আর একটুখানি তেল দিচ্ছি। এরপর আমি গোটা গরম মশলা দেব, আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর এগুলো একটু গরম হয়ে গেলে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো। যেহেতু আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি, সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর এইভাবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি টমেটোটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনটাও একটুখানি দিয়ে দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করে নেব। তো হালকা নাড়াচাড়া করার পর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমার আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এরপর আমি হলুদ দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। এরপর আমি ভালো করে আবার এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে এটাকে কষাতে হবে, মশলাটাকে যেন টমেটোগুলো একদম গলে যায়। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, যাতে কালারটা একটু ভালো হয়। এই জন্য আমি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি আবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি ভাজা আলুটা দিয়ে দিলাম। এরপর আমি আবার এটাকে একটুখানি কষিয়ে আমি এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা হালকা সেদ্ধ করা আছে, ওই জন্য আমি এঁচোড়টা একটু পরে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। খুব ভালো করে এটাকে ভাজতে হবে। ভালো করে ভাজার পর আমি আরেকটুখানি মনে হলো নুন লাগবে, সেজন্য আমি হালকা নুন আরেকটু দিয়ে দিলাম, আর একটুখানি সামান্য চিনি দিলাম। এরপর আবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এঁচোড়ের তরকারিটা যত ভালো করে কষবে তত ভালো হবে। তো খুব ভালোভাবে কষার পর আমি হালকা করে করে জল দিচ্ছি, একটু করে করে জল দিচ্ছি, আর একটু করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি এরপর আবার একটু জল দিলাম। বেশ খানিকটা জল দিয়ে আমি এটাকে ফুটতে দিয়ে দেব। এই তো জল দেওয়া হয়ে গেল। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে আবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। তরকারিটা এঁচোড়ের এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দেব। তো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটুখানি আমি ওপর থেকে ঘি দেব। তো আমার এঁচোড়ের তরকারি মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। নামাবার আগে আমি গরম মশলা আর একটুখানি ঘি দিলাম, আর গরম গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগবে। আমার হাজবেন্ড তো এঁচোড়ের তরকারি খেতে খুব ভালোবাসে। তো আমার এঁচোড়ের তরকারি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গরম গরম পরিবেশন করব। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আমার এঁচোড়ের তরকারি অবশ্যই জানিও কমেন্ট করে। গুড বাই বন্ধুরা।